Krishna prema pradayate Krishnaya Krishna chaitanya namya gurudati Om Ananda Leela Mayuraya He Mahavidhyachurundranaya Tasmai Mahaprema Satpradaya Chaitanya Chandraya Namo Ajanamrita Bhujam Kanakavadatu Sankirtanai Kapitarai Kamalayatatu Isham Manam Vidavaram Vigadharamapalam Bande Jagat Priyakari Karunabhutari Nijate Abhravadishitarinamuraya Punjavatam Sapuripichala Samhita Bunyasade Kamalavekshantenu Lakshmashri Vipade Pushpanilaya Samam Hiyaya Paridhimbanavallavadham Dhatupravalanatabeshamunukrutam Vinnastahastamitareణ gunanam Karnappalalakathapulamukhabhyah Kalahapiyanasamaravu Sarnaya kalikaram Vibhradvasah kanakapupisham Vajayantim samalam Randral Devradhar Sudhaya Udaya Gopavindati Vindadanyam Sapadaраmanam Pradishati Gitagi Mai Virataya Dannam Vina Bandhodamba Yutivihana Bhavattaka Chitanyamuna Sukadati Satakoti Nirvharangalavambha Stadapitila Payadastu Yachitayatati Vasavalitam Vigakshimavuni Manikalasu Ramuditam Rabhiri Prema Bhakmarali Rajavaram Sabhanu Gibbanabulli Snapayatini Jadashirajika Mantulani Tamadidivam Kurunandalam Tamalabaranam Sridamutanam Apara Samsara Samudra Setu Rajamahe Bhagavatasya Jantavajantavanvetamavekatikkam Daipayana virahakatadayajubham Ucceti tanamayataya paramo bhinedushtam Sarvam hridayam manatu Nayukasnibhyaike samastase Vishnubhakti padere vishukti Mukam karoti bacharam kundum langrati Yati pastamaham bandeshidum kinatari Shri Krishna Chaitanya Prabhu Nityananda Yadvaita Shri Gadadhar Shivadhar Shri Gaura Bhaktivinoda Hare Krishna 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 Hare 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 Ram, Ram Ram. Namaste Narasimhaya Praladalladayini Yayakasukurvatsa Shilakankanakari Narayanam Namaskritya Naram Chaiva Narottamam Devim Saraswatim Vyasam Tato
1000 কাল অর্ণ মহাদেব গুরুদেবের করে দিল। মুনিগণ বলছেন ক্ষেত্রে ভগবান, হে ভগবান, হে ভগবান, যেহেতু আপনি মনুষ্যলীলা করছেন, সেই জন্য আমরা মরীচি প্রভৃতি যে প্রজাপতিগণ ব্রহ্মার পুত্র, প্রজাপতিগণের অধীশ্বর পরম তত্ত্বজ্ঞ হয়েও আপনার মায়া তাকে বিমোহিত হয়ে আছে। ও আপনার যে লীলা চরিত্র অচিন্তন, হনি হরে তো বহিকাত্মনা শ্রীদত্তবদ্ধি না বদ্ধতে তথা ভৌমৈর্হি ভূমি বহুনামরূপিণী অহো বিভুম্নাশ্চরিতম বিড়ম্বনম। বলছেন ভূমি এক, মাটি এক হলেও কত নামে সে নামিত, হাঁড়ি কলসি বাটি গ্লাস ঘর কত রকমের নানা নামে করি। আবার ভূমিষ্ঠ থেকে সৃষ্ট জীবমনুষ্য পশুপক্ষী এবং বৃক্ষলতার কত রকমের পরিচিত একটা ভূমি। সেই রূপ আপনি সর্বদা অক্রিয় হয়ে নিজের স্বরূপ দ্বারা অনন্ত রূপে আপনি বিশ্ব ব্যাপী সৃষ্টি পালন সংঘাত করেন বা নিজে সৃষ্ট হন, সেই রূপে। আর কোথায় কি আছে আপনার, আপনি ছাড়া কি আছে? যদিও এগুলি মিথ্যা বলছেন ধর্মাত্মক নাকি ইন্দ্রজাল বধ, তা হলেও তার তো একটা অস্তিত্ব আছে, তাৎকালিক অস্তিত্ব যে বস্তু, তাৎকালিক অস্তিত্বটা তো বস্তুরই না, শূন্যে না আকাশে তাৎকালিক একটা অস্তিত্ব দেখা যাবে। প্রিয় অস্তিত্বটা নানা রূপে অস্তিত্ব, চমৎকার রূপে, এগুলো আপনি সবই হয়েছেন, আপনি না হলে করতে গেল। এইভাবে আপনি নিজ কর্মফলের বন্ধন হন না, এইসব কর্মফল আপনাকে বাঁধতে পারেন। আপনি পরিপূর্ণ স্বরূপ, এই জন্য জন্মাদি যে সব করেন অভিনয়, অনুকরণ নয়, বাস্তব নয়। আর সেইগুলো নিয়ে সত্য বলে তর্ক করা বৃথা। তথাপি কালে স্বজনাধিভুক্তয়ে
বিভর্ষি সত্তা ফল নিগ্রহায় স্বলীলয়া বেদ পথং সনাতন বর্ণাশ্রমাত্মা পুরুষ পরো ভবান। তথাপি বর্ণাশ্রম ধর্মের রক্ষক হিসেবে স্বজনন অভিভূতয়ে বিভৎস সত্য স্বজনগণকে ভক্তগণকে পালন করবার জন্যে আপনি আপনার অবতার স্বরূপ ধারণ করেন। ফল বিগ্রহের জন্যে, ভক্ত পালনের জন্য। আবার নিজের লীলার দ্বারা বেদ পছন্দ সনাতন যে বেদপথ বেদস্মরণী তাকে নিজের লীলার দ্বারা বর্ণা সমাত্মা যে আপনি পালন করেন, আচরণ করেন। আপনি নিজে আচরণ করে বর্ণাশ্রম পালনের জন্য উৎসাহ দান করেন। এই জন্য লোকে বর্ণাশ্রম পালন করে কি হয়, যে তার উচ্ছৃঙ্খল যে পশুভাব, সেই পশুভাব থেকে মুক্ত হয়ে একটা লাইনে আসে, একটা রাস্তা। বিচ্ছিন্নভাবে স্বেচ্ছাচারী যে সব ভাবগুলো রয়েছে পশু নেই, স্বেচ্ছাচারিত্ব থেকে তাদের এক সরল পথে নিয়ে ঈশ্বরের কাছে নিয়ে যাওয়ার জন্যে একটা পথ তৈরি করা হয়েছে, একটা লাইনে নিয়ে আসা। সারা দেশ তো আছে, যেখানে যার বাড়ি সেখান থেকে সে চলতে শুরু করে দিতে পারে, কিন্তু একটা রাস্তা করা হয়, যে যার ঘর থেকে বেরিয়ে ওই রাস্তা নেই, ওই রাস্তায় চলে যদি এখানে নির্দিষ্ট জায়গা যার দরকার যা সেখানে যেতে পারে। যে যার জায়গা থেকে গেলে সেটা ঠিক হবে না, সুগম হবে না, নানান উৎপাদ। সেই জন্যে প্রত্যেকে যে যার যেখানে যে বসতি আছে, যেখানে যে বাস করে, সেইখান থেকে একটা সূত্র ওই রাস্তাটা দিকে শুরু হয়। নিজে নিজে ঘর থেকে বেরিয়ে ওই এক রাস্তা ঠিক আছে, সেই রাস্তায় হেঁটে প্রত্যেকের উদ্দেশ্য পথে এক। সকালে বাজারে যাবে, সকালে কোর্টে যাবে, সকালে স্কুলে যাবে, সকালে কলেজে যাবে। যে যার যাওয়ার যে নির্দিষ্ট স্থান, সেই স্থানকে যাওয়ার জন্যে ওই একটা রাস্তা, কিন্তু গতি অন্যরকম, গতি অনেক, কিন্তু ওই পথটা একটাই পথ। সেই পথ দিয়ে গেলেই যে যার যেখানে গতি সেখানে। এই জন্য তো তাদের কোনো গতি নাই। ওইটা একটা রক্ষা করছে ডিসিপ্লিন, তারা এই মুশকিল হচ্ছে, এটা তো বুদ্ধি আছে। একটা রাস্তা নিয়ম ডিসিপ্লিন একটা রাস্তা। বর্ণাশ্রম মানে না, কিন্তু কার্যগুলোকে মানতে বাধ্য। বর্ণাশ্রমটা মানে না, বর্ণাশ্রমের কার্যটা তো মানতে বাধ্য হচ্ছে। না, বর্ণাশ্রমের কাজ আলাদা, ওখানে ডিসিপ্লিনটাকে মানছে। না না, বর্ণাশ্রম কিন্তু ওরা নীতিটাকে নীতিটা মানে ওইটাই বর্ণাশ্রমের নীতিটা। না, বর্ণাশ্রমটা আলাদা জিনিস। তাহলে ভারত ছাড়া কোথাও নাই, ভারতও নষ্ট করে দিয়েছে, তাও নাই। লোকরাই এখন জানে না বর্ণাশ্রম মানে এটা ভগবান সৃষ্টি করে গেছে। বর্ণাশ্রম নাই, এখানে নেই, এখানে নষ্ট হয়ে গেছে, তা বাইরে থাকবে। বা এখানে তারা একটু কঠোরভাবে নীতি মানে সবাই মিলে বাস করতে হবে, সবাই মিলে থাকতে হবে, এক নীতি সম্পত্তি। যদি এক নীতি না নেয় তাহলে বিভিন্ন বিগ্রহে পশুপক্ষী হয়ে যাবে, তাহলে তার কারো মূল্য থাকে। নীতি মানলে তবে তাদের ব্যক্তিত্ব থাকে। নীতিহীন ব্যক্তি কোনো ব্যক্তিত্ব, নীতি মানে না।
তাকে কে মানবে? তাকে কেউ মানবে। নিজেদের ব্যক্তিত্ব রক্ষা করতে গেলে একটা নীতিকে মানতে হবে, যেটাকে আমরা বলি আদর্শ। আমাদের একটা বৈষ্ণব আদর্শ আছে, যে আদর্শে চললে সকলে তাকে মানবে। যদি আদর্শের যদি ব্যতিক্রম করে সবাই চোখ করবে, সবাই খরচট করবে, সবাই তাকে বলবে, সে টিকতে পারবে। সেই জন্য সকলকে একলা নিতে। এই জন্য বলছেন যে আপনি তথাপি কালে স্বজনগণকে রক্ষা করার জন্য, ফল ব্যক্তিকে নিগ্রহ করার জন্য আপনি সত্যমূর্তি ধারণ করেন, করে এই যে সনাতন পথ, বেদ পথ, লীলার দ্বারা অনায়াসে বর্ণাশ্রম নিজেই পালন করেন, করে সবাইকে দর্শন করি, সকলে সেইভাবে চলে। এই জন্য আপনি নিজেই সেটা করেন, আপনি আসলে ধর্মের দিকে। এই জন্য ভগবানকে আসতে হয়। আর কেন? সাধারণ কোনো লোক বললে মানবে না, সাধারণ কোনো লোক চললে তাও দেখেও শিখবে না। শ্রেষ্ঠ কোনো ব্যক্তি যদি করে তার গ্রহণ করবে। এই জন্যে কোনো শ্রেষ্ঠ ব্যক্তি যে আচরণ করে তো সকল সেটা মেনে নেয়। নিকৃষ্ট ব্যক্তি করলে কে মানবে? এই জন্যে ভগবান সে শ্রেষ্ঠত্ব আচরণের দ্বারা দেখা, ঈশ্বর তিনি তার কার্যে মিলে যায়। এবার সেই সব আচরণ করছে, তখন সবাই করতে পারে। এই জন্যে আপনি সনাতন বেদ পথ যেহেতু এখন ব্রহ্মচারী হয়েছে, লাল খবর এখন তো পুরা নামটা পূর্ণ নামটা বাদ দিয়ে নাম সনন্দন বলে শোনা না, সনাতন নাম যে সেটা দেখা হবে। সনাতনের একটা লাইব্রেরি আছে, ওই যে সনাতন গোস্বামী নাম, ওই যে ব্রহ্মাপুত্র সনাতন নাম আছে, এই নামটা দিয়েছিলেন। কিন্তু আমাদের একটা অ্যালার্জি আছে সনাতন, সেই জন্য সে নামটা রাখা হবে। এই জন্য সনন্দন নাম, সনন্দন বলে না, সনন্দন, সনন্দন ওই ব্রহ্মাপুত্র সনাতন, সনন্দন, সনন্দন বলে না, সনন্দন। সন্তোষের সংসার তার পূর্বাশ্রমের অভিমানটা থেকে যায়। ওই নামে যখন আসবে, ওই যে যেখানে ছিল সন্তোষ শর্মা, সন্তোষ শর্মা এটা সন্তোষ শর্মা না হয়ে সনন্দন ব্রহ্মচারী। হ্যাঁ, এই নাম আমাদের প্রথম মায়াপুরে একটা অ্যালার্জি না, ওই চরিত্র মনে হয় না, ওই চরিত্র মনে হয় মনটা সেই জন্য একটা করে সনাতন গোস্বামী উত্তম উত্তম ব্যক্তি আছে, কিন্তু তার নামে তার নামে একটা এমন একটা ব্যক্তি দিয়ে দেওয়া হয়েছে অ্যালার্জি করে। সেইটা আসলে ওর চরিত্র মনে হয়, সেই জন্য ওই নামটার প্রতি ইয়ে হয়ে যায়। আর সেটা আর সেই ভাব এসব পুষ্টি হলে যাকে দেখো তার দুটো হবে। সেই জন্যে ব্রহ্মাতে শুক্লা তপস্যাধ্যায় সংযময়ী, ব্রহ্মাতে হৃদয় শুক্লা তপস্যাধ্যায় সংযময়ী, যত্তোপলব্ধাং সদ্ভক্তামভক্তাং চ ততঃ পরম। ব্রহ্মাতে হৃদয়ং শুক্লা, हे ब्रह्मांड मानवगण जे वेदशास्त्र पढ़ते, वेदशास्त्र के तपस्या स्वाध्याय संयम এর দ্বারা যে অব্যক্ত কার্য অব্যক্ত কারণ বিপদ উভয়ের অতীত যে ব্রহ্মস্বরূপ বস্তুর সন্ধান লাভ করে থাকেন, সেই বেদশাস্ত্র আপনার বিশুদ্ধ অন্তরঙ্গ স্বরূপ। ব্রহ্মাণ্ড বলছে যে মানবগণ বেদশাস্ত্র থেকে কী হয়? তপস্যা জানতে হয়, তপস্যা অধ্যয়ন করে অধ্যয়ন তপস্যার দ্বারা সংযম প্রাপ্ত হয়। সংযম প্রাপ্ত হলে অব্যক্ত যে কারণ ভগবান, কার্যকারণকে যে অতীত
ভগবান স্বরূপ ব্রহ্মস্বরূপ তার সন্ধান দিল। তার সন্ধান এই যে সংযম, তপস্যা, অধ্যয়ন, শাস্ত্র অধ্যয়ন আছে তারা না হলে সেই ব্রহ্মস্বরূপ যে ভগবান তার স্বরূপকে জানতে পারা যায় না। তাকে জানতে গেলে এগুলো করতে হবে, তপস্যা, কষ্টসহ্য, তপস্যা এই করতে হবে। এগুলো না হলে সে পথে যাওয়া যাবে না। এখানে যেমন বলছেন তপ দিব্যং পুত্রকা যেন সত্যং সুদেব, ঋষভ দেব বলছেন পুত্র তপ দিব্যং পুত্রকা, হে পুত্রকা দিব্য তপস্যা, তার দ্বারা কি যেন সত্য সুদেব, যার দ্বারা তোমার চিত্তরূপ যে সত্য ওটা শুদ্ধ হয়ে যাবে। তা অশুদ্ধ হয়ে থাকার জন্য তোমার এই প্রকার যুদ্ধ, নানা দোষ, জন্ম, মৃত্যু, এর থেকে নির্মুক্তির জন্যে দিব্য তপস্যায় উপবাস আছে। এই রাত্রিতে উঠতে হবে, 3টার সময় উঠতে হবে, উপবাস, নানান বিধিনিষেধ, এইসব মানতে। এসব মানাটা তো একটা কষ্ট, কিছু বিধি মানাটা একটা কষ্টের কাজ। এই বিধিটাকে মানা জাগতিক উদ্দেশ্যে অনেক বিধি হতে মানে, হ্যাঁ, জাগতিক উন্নতির জন্য। কেউ চাকরিতে যায়, রাত 3টার সময় কিছু গাড়ি ধরতে হবে প্রতিদিন, যতদিন চাকরি করতে। সেটা সাধু না, ভগবানের জন্য হচ্ছে না, নিজের জন্য হচ্ছে। কিন্তু উঠতে হচ্ছে কষ্ট। চায়ের দোকান করেছে, রাতে 3টার সময় থেকে এসব চায়ের ব্যবস্থা করতে হচ্ছে, সে নিজের সুবিধা নেই। এটা একটা কষ্ট। এ ভোরবেলা ঘুমিয়ে থাকতে পারছে, ভোরবেলা এখানে বলছে তপ দিব্যং পুত্রকা, হে পুত্রকা দিব্য তপস্যা কর। দিব্য কি না, ভগবানের উদ্দেশ্যে কষ্ট সহ্য ত্যাগ কর। এই যে ত্যাগ করা হলো, যেমন সুখভোগ ত্যাগ, নিদ্রা ত্যাগ, সুখে কিছু অন্য কিছু করার ত্যাগ, কিছু খাওয়ার ত্যাগ ইত্যাদি নানা প্রকার। কি উদ্দেশ্যে? ভগবানের উদ্দেশ্যে। সে ভগবানের উদ্দেশ্যে যে হচ্ছে, এইটা হচ্ছে দিব্য তপস্যা। তপ দিব্যং পুত্রকা, হে পুত্রগণ দিব্য তপস্যা। তাহলে কি হবে? যেন সত্যম শুদ্ধে, যার দ্বারা সত্য মানে শুদ্ধ, মন শুদ্ধ, শুদ্ধে তস্মাৎ ব্রহ্ম সুখল্পম স্তরনন্ত। যার দ্বারা কি হবে? তার দ্বারা কি হবে না, ব্রহ্ম সাক্ষাৎকার হবে। ব্রহ্ম যে ভগবান, ভগবানের যে বন্ধুত্ব আলাদা, ভগবানের সঙ্গে প্রীতি হবে, ভগবান সাক্ষাৎকার। যার সঙ্গে সাক্ষাৎকার হবে তার কাছে চলে যাবে, যাকে ভালো লাগবে সেখানে চলে যাবে। তো সেটা কীরকম? তদনন্তম, সেটা অনন্ত। এখানে যার সঙ্গে সাক্ষাৎকার হবে, ভালো লাগবে, ভালোবাসবে, এর থাকবে, পৃথিবী পাবে। এই যে সাক্ষাৎকার যাচ্ছে, যে ব্রহ্ম সাক্ষাৎকার, তদ অনন্ত, এটা অনন্ত। সে আর কোনো কিছু না, তার থেকে কিছু অতএব সেই জন্যে বলছে তপ সাধ্যায় সংযমী যত্র উপলব্ধ সদবক্তম পঞ্চতত্ত্ব। তপ, সাধ্যায়, তপস্যা, হ্যাঁ, এসব শুক্ল, হৃদয় শুক্ল, হৃদয় শুদ্ধ হবে, সত্যগুণ হবে। তার দ্বারা বিশুদ্ধ অন্তরঙ্গ স্বরূপ ভগবান বেদ শাস্ত্র আদির দ্বারা চিত্ত বিশুদ্ধ হলে সেই ব্রহ্মকে লাভ করা যায়, ব্রহ্ম অনুভব করা যায়, উপলব্ধি করা যায়। তস্মাৎ ব্রহ্মা পুরাং ব্রহ্মাণ শাস্ত্র যোনে সমাত্মনঃ শ্রদ্ধা জয় সুশ্রদ্ধাম
তদ ব্রহ্মণ্যগ্রণী ভবে ভবান। আর বলছেন হে দেব, এই যে বেদশাস্ত্র কৃষ্ণকে বলছে, এই বেদশাস্ত্রই আপনার উপলব্ধির বিষয়ে একমাত্র প্রমাণ। ভগবান ভগবান করে যে সব অন্যান্য ধর্মরা তাদের প্রমাণ নাই, সেই জন্য তাদের চিত্তে ভগবানের কোনো স্থানই নেই। একটা ভাবনা আছে যে ঈশ্বর আছে, বাস্তব ঈশ্বরের অধিষ্ঠান আছে, বাস্তব ঈশ্বর প্রত্যক্ষ অনুভব তাদের নেই। কে অনুভবটা ব্রহ্ম পুরং ব্রহ্ম শাস্ত্র জনীয় প্রমাত্মন। শাস্ত্রই আপনার উপলব্ধি বিষয়ে একমাত্র প্রমাণ, শাস্ত্রই তার প্রমাণ। শাস্ত্র থেকে সমস্ত মহিমা ভগবানের চমৎকারিতা, তার অস্তিত্ব, তার প্রত্যক্ষ, তার কার্য সব বেদ বলছে। জগৎ প্রমাণে তা মুখস্থ করে একটা কাল্পনিক একটা বলে দিলাম কিছু, আর সেইটা মেনে নিলে সেটা মুখে মানতে পারে সকল বহু লোক মিলে একটা সেটা মেনে নিয়ে সেইভাবে চলতে পারে। প্রাপ্তি হবে না, স্থির হবে না। বেদশাস্ত্র এমন একটা পন্থা, সেই ব্রহ্মের যে সমস্ত কথা বলেছে প্রত্যক্ষের জগতে সেটা প্রমাণ। অন্যান্য যে ধর্মেরই আছে জোর স্বর্গ পর্যন্ত ওদের গতি, আর সেই তো গতি তো স্বর্গ পর্যন্ত। দ্বিতীয়ত ঈশ্বরের একটা বাস্তব অস্তিত্ব, আত্মা যে সে সাধন করছে তার বাস্তব অস্তিত্বই জানে, তার বাস্তব স্বরূপই জানে, তার উপলব্ধি নেই। আর ঈশ্বরের তো কোনো উপলব্ধি নাই, তার তো ঈশ্বর নিরাকার অস্তিত্ব। অতএব সেই জন্যে আপনি শাস্ত্র দেন, শাস্ত্র প্রত্যক্ষভাবে দেখিয়ে দিয়েছে এটি ভগবান কোথা। এই যে বলছে না সব বস্তুর মধ্যে তার অস্তিত্ব অনুভব, এটা অন্য একমাত্র বৈদিক শাস্ত্র, বৈদিক ধর্মের ওসব ধর্মের সাথে তাকে জীবকে মানে না, আত্মা বললে জীবকে মেরে খেতে হবে, খেতে হবে। মানুষের মধ্যে আবার দেব এ খরচা করো তোমার কি আত্মার অস্তিত্ব, কি পরমাত্মা, কি ভগবানের দর্শন কিছু আছে? কিছু। তার ভগবান ভগবান বলছে, অথচ ভাইকে কুমড়ে দিচ্ছে, বাবাকে কুমড়ে দিচ্ছে। আরে কি ধর্ম, কি জ্ঞান, কি অস্তিত্ব? এই জন্য বেদ শাস্ত্র জনীয় স্তবাত্ম। আপনার উপলব্ধি শাস্ত্র তার জনি উৎপত্তি স্তর। বেদ শাস্ত্র স্বতঃসিদ্ধ ভগবত নিঃশ্বাস এটা কোনো মানুষই। এই জন্যে কেন মানুষের লেখা নয় না, ভগবান থেকে ভগবান শব্দ ব্রহ্মণে পরিণত হলে ওম জপতে 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 ওম থেকে বিস্তার হল। এই করতে করতে গায়ত্রী থেকে বেদ প্রকাশ, স্বয়ং প্রকাশ। ব্যাধের দেশের হৃদয় থেকে বেরিয়ে সেইগুলো অনুশীলনের দ্বারা ধীরে ধীরে সে আত্মপ্রকাশ। যেমন ছেলেরা অ আ পরে নোটিস থাকে, আতে কি আছে কিছু নাই, সেইগুলো করতে করতে যখন সে এমএ পাস করলো, বড় বড় ইঞ্জিনিয়ার হয়ে সেখানে শুধু আছে, শুধু কত বর্গ অই আছে, স্বরগুলো আছে। সে যে ভাষাতে যাবে, হ্যাঁ, ইংরেজিতে এ বি সি বলে, বাংলাতে অ আ ই বলে, এই স্বরগুলো কেবল আছে। এই স্বরগুলোকে অনুশীলন করতে 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 তার মধ্য দিয়ে গোটা বিশ্বটা বেরিয়ে, বিশ্বের যা কিছু আছে জ্ঞান ওই কটা বর্ণ। কিন্তু প্রথমে শুধু বর্ণ ছিল। ঠিক সেই প্রকার শাস্ত্র প্রথমে যখন পড়বে কিছুই মানে পড়তে 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 নিরন্তর প্রতিদিন অধ্যয়ন করতে তার সব সাম্রাজ্য। প্রথমে গীতা পড়ে কিছুই নেই, অর্থাৎ সব শ্লোকগুলো উচ্চারণ করা যায় না,
কষ্ট করে পড়তে তার মধ্যে থেকে তার স্বরূপ প্রকাশ করছে। ধীরে ধীরে তার সব দিকগুলো বেরিয়ে কতদিন তার মধ্যে হ্যাঁ তার গোটা বিশ্ব বলে যত পরমার্থ জগৎ গোটা তার মধ্যে তার থেকে অতএব সেই জন্যে শাস্ত্র জমি আপনার উপলব্ধি স্থান হচ্ছে শাস্ত্র, শাস্ত্র তার উৎপত্তি স্থল। এই জন্যে হেদে বেদশাস্ত্রই আপনার উপলব্ধির বিষয় একমাত্র প্রমাণ। ব্রাহ্মণগণ এই বেদ শাস্ত্রকে একমাত্র প্রচারক বলে, বেদ শাস্ত্রই হচ্ছে প্রচারক। এই বিশ্বকে জ্ঞান প্রকাশ করেছে, জ্ঞানকারী আত্মা, জ্ঞানকারী পরমাত্মা, তাকে প্রকাশ করছে শাস্ত্রজনিত। এই জন্য ব্রহ্মজিজ্ঞাসা একটা শাস্ত্রজনিত কথা তো ব্রহ্মজিজ্ঞাসা। হ্যাঁ, কেন ব্রহ্মজিজ্ঞাসা করবো? জন্ম আন্তঃগত জন্মস্মৃতি না সূর্যার দ্বারাই হয়েছিল। ঠিক হয়ে যেটা বলছি, তা বুঝবো কি করে? শাস্ত্রজনিত তৃতীয় সূত্র ব্রহ্মসূত্র, শাস্ত্রজনিত শাস্ত্রের যার উত্তর সেখান থেকে বেরোবে, সেখান থেকে দাও শাস্ত্র দাও বিধান শাস্ত্রজনিত। অতএব সেই জন্যে শাস্ত্র হচ্ছে প্রচারক। আপনি নিজে উপলব্ধি স্থান স্বরূপ, আপনাকে উপলব্ধি স্থান স্বরূপ হচ্ছে শাস্ত্র স্বরূপ। এই ব্রাহ্মণকে পূজা করে, সেই জন্য আপনি ব্রাহ্মণগণ জগতে এই শাস্ত্র প্রচার করেন বলে শাস্ত্র মূর্তি দ্বারা এই জন্য সেই ব্রাহ্মণগুলিকে আপনি নিজেই পূজা করেন। যখন আপনি ব্রাহ্মণগণের অগ্রণী রূপে কর্মের আচরণ করছেন। অজ্ঞান জন্ম সাফল্যং বিদ্যায়াস্ত পশোদিশ দয়া সঙ্গন্ন সৎকত্যা দদন্ত সেবসান কর। অজ্ঞান জন্ম সাফল্য ঋষিগণ বলছে। আজ আমাদের জন্ম সফল হয়ে গেল। কি জন্ম আমাদের? আমাদের জন্ম থেকে আমরা বিদ্যা তপস্যা এর মধ্যে আমরা ডুবে আসি। বিদ্যা তপস্যা আমাদের এই আমাদের কার্য। সেই বিদ্যা তপস্যা যে এতদিন আমরা নিমগ্ন আছি, এর সার্থকতা আজ আপনার দর্শন ত্রয়া সঙ্গেম বা সঙ্গত্যা। আপনার যে সঙ্গ আজ আমরা পেয়েছি, এইটাই সদ্গতি। তদন্ত শ্রেয়সাং পরম, সমস্ত কল্যাণ সন্তস্য সমঙ্গল পরম আসবা ঋষিরা করছে, কৃষ্ণদেব। আজ আমরা সমস্ত যা কিছু আমাদের জীবনের প্রাপ্তি তার চরম আজ প্রাপ্ত। নমস্তস্मै ভগবতে, একটু বাকি আছে, নমস্তস্मै ভগবতে কৃষ্ণায় কুণ্ঠমেধসে স্বযোগমায়াচ্ছন্ন মহিমে পরমাত্মনে। নমস্তস্मै ভগবতে, সেই যে ব্রহ্মা পরব্রহ্ম জগৎপতি, সেই ভগবান আপনি নমস্তে, আপনাকে নমস্কার। সর্বব্যাপককে তো নমস্কার করে যায়, উদ্দেশ্য তুমি মনে মনে বলা যায় না। আপনি সাক্ষাৎ সেই পরব্রহ্ম, সাক্ষাৎ আপনাকে নমস্কার। নমস্তস্मै ভগবতে কৃষ্ণায় অকুণ্ঠমেধসে। হে কৃষ্ণ, যোগ মায়া বলে দৃঢ় মহাত্মা সাথে অকুণ্ঠ বুদ্ধি। আপনার বুদ্ধি কুণ্ঠিত হয় না, বিস্মৃত হয় না, সর্বদা উজ্জ্বল থাকে। এই জন্য সর্বান্তর্যামী পুরুষ ভগবান স্বযোগমায়া আচ্ছন্ন। আপনার মহিমাকে যোগমায়ার দ্বারা আচ্ছন্ন। যোগমায়া মানে স্বেচ্ছাকৃতভাবে লুকিয়ে রাখছেন, জাগতিক লোকের মতো ব্যবহার করছেন। আপনার মহিমাকে লুকিয়ে রেখেছেন। আপনি সব স্বাভাবিক প্রকাশ করতে পারেন।
স্বাভাবিক আপনি সব করছেন, কিন্তু আপনার সাথে মিলতে না। বলুন আপনি কি জন্য এসেছেন? আর তিনি সর্ব অন্তর্যামী, আমি মনে করে আগে তিনি জেনে নিয়েছি যে আমার অন্তর্যামী বসে আছে, সব তো জানেন। অনেকে বলে আপনি তো সব তো জানেন কি জন্য এসেছি, তথাপি আপনি জিজ্ঞাসা করছেন আদেশ করার জন্য বলছি। এইগুলি লীলা আচ্ছন্ন। তারা কাউকে জিজ্ঞাসা করা, বলা, পক্ষপাত করা, এগুলো তো লীলা, এগুলো তো রস। যদি দেখে নিন সবাই মন দেখে নিন, তাহলে আর কি লীলা হবে? লীলার ভিতরে সবই পেয়ে যাবে, সব নিয়ে বসে থাকবে, তা তো হবে না। বিলাস বিলাস করতে হবে, বিলাস। এই যে জিজ্ঞাসা জানে, জিজ্ঞাসা সে বলবে, শুনবেন, প্রশ্ন করবে, উত্তর দেবেন, তর্ক করবেন, এইসব হচ্ছে বিলাস। সেই জন্য মহাপ্রসাদে অকুণ্ঠ বুদ্ধি সর্বজ্ঞতা আমি পারব। এই যে আপনি আপনাকে প্রণাম বিদ্যামি ভূপায় পরামাস্ত বিস্ময় মায়া জবনিকাচ্ছন্নম আত্মানম ধর্মীশ্বরম। বলছেন হে ভগবান, বিবন্তি অমিভূপা, যে অনসম রাজন্য বৈজ্ঞ আছেন, এই যে আপনি ভগবান জগদীশ্বর অবতীর্ণ হয়েছেন লোকলোচনে, সামনে মায়া জগনিকা রেখে দিয়ে নিজেকে আবৃত করে রাজগণ, এবং আপনার সহিত সর্বদা একত্র দিয়েছেন যাদবগণ। আমি যে পরমাত্মা, সর্বান্তর্যামী, জগদীশ্বর, কালরূপী, কেউ জানতে পারছে? আপনার সঙ্গে ঘুরে বেড়ায়, আপনার সঙ্গে বাস করে যাদবগণ, এরাও জানে আমি যে কালরূপী, জগদীশ্বর, ভগবান, কেউ জানতে পারছে। কেন? জগনিকাচ্ছন্ন একটা আড়াল করে, যেমন পর্দা আড়াল করে রেখে দেয়, পিছনে কাজ করে কেউ দেখতে পায় না। আপনার মায়ার একটা পর্দা আপনি আড়াল করে রেখে সমস্ত কাজ করেন। এই জন্য এক রামাস্ত বিজ্ঞান বিশ্বাস্য মেঘারাম, আমি নিজের আত্মারাম বস্তু, আপনি কাল সর্বন্তর্যামী, আপনাকে খুব জানতে। যথা শয়ান পুরুষা আত্মানং গুণতত্ত্বদ্বৈ নাম মাত্রেন্দ্রিয়া ভাষাং ন বেদ রহিতং পরম এবং তাং নাম মাত্রেষু বিষয়েষুন্দ্রিয়া মায়া ভ্রমমচিত্ত ন বেদ প্রভাত তথা শয়নং পুরুষাত্মানং গুণতত্ত্বদ্বৈ। নির্দিষ্ট পুরুষ স্বপ্নে যেন নিজেকে নানাভাবে দেখে, নানা জায়গায় গেছে, নানা বস্তু প্রত্যক্ষ করে। এইভাবে এ নামমাত্রে সব বিষয় ইন্দ্রিয়ে, তার নাম মাত্র বিষয়গুলি সব কিছুই নাই, কিন্তু ইন্দ্রিয় প্রত্যক্ষ শব্দ, এবার সাক্ষাতের নাই। অসুস্থ ব্যাপারে তন্দ্রা ঠান্ডা হয়ে যেত, প্রত্যক্ষ দেখত, কত কি যে দেখতাম, প্রত্যক্ষ ভাবে সারাদিন হয়ে গেছে, ঠান্ডা হয়েছে, তার তথ্য কি যে দেখছি, তার কত রকম কি সব তারপরে ডাক্তার জ্ঞান এসে তখন কিছু নেই, তাহলে আচ্ছন্ন হয়ে গেলে এবার বহু কিছু দেখতে হবে। এই জন্য বলছেন যেন শয়ান পুরুষ আত্মানং এখানে নিজের মনের মধ্যে সব কিছু দেখছে, মন সেই রূপ হয়েছে সব।
এবং তার নামমাত্র সেই বিশিষ্ট ইন্দ্রিয়রা এইভাবে নিজের সেই শব্দ বলে যেমন মানুষ স্বপ্নেতে যাকে শব্দ বলে মনে হয়, তবে এত ব্যতীত অন্য কিছু নাম রূপ আদি জানা যায় না, সেখানে অন্য কিছু নাম আদি নাই। তার নিজের যে তার স্বরূপ জাগ্রত অবস্থায় জ্ঞান কিছু তখন থাকে না, কিছু জানতে পারে না, মায়ার দ্বারা বিমোহিত হইল। ঠিক সেই প্রকার মানবগণ এই প্রকার নিজেকে ভুলে গিয়ে স্বপ্নের নেয়, মায়ার দ্বারা বিমোহিত হইল। জগৎকে জগৎ স্বপ্ন এইসব, আর জগৎ স্বপ্ন সত্য বিরুদ্ধে বাস্তব, সেইভাবে দেখছে ধীরে বুদ্ধি বিনাশ হতো আপনার স্বরূপ, সেই জন্য কিছু জানতে আপনি আচ্ছন্ন করে নিজেকে আরাম করেন। শ্যাব্দতে দদৃশী মন্ধিমঙ্ঘ মর্ষা তীর্থাস্পদাং হিনীকৃত সবিবক্ষ যোগৈ উৎসিক্ত ভক্ত্যা পরিতাশয় জীব কোষা আকুর্ভবদ্গতিম মথানুবিহান ভক্তা। হে ভগবান, অদ্যতে দদৃশী অগিরি গৌরমাসতীর্থাস্পদম। আজকে আপনার পাদ পদ্ম আমরা দেখলাম, দর্শন করলাম। কিরকম পাদ পদ্ম? ঋষিগণ রয়েছে, পাপনাশিনী গঙ্গাদেবী শুরু করতে গেলেন উৎসিক্ত ভক্তি উপহিত আশ্রয় দিবকষা আপুর ভগৎ গতি অথানুবিহান। আজ আমরা দেখতে পাচ্ছি সহজে যাকে নাকি মহাপুরুষ বা হৃদয়ের মধ্যে যোগবল সম্পন্ন ধ্যান করে থাকেন, সেই চরণ কমলের দর্শন আজ আমরা সমস্ত সাক্ষাৎ করি। অথবা আমরা যে আপনার নিজ ভক্ত অনুগ্রহ করুন, যেহেতু আপনার ভক্তি বলে আমাদের আপনার উদ্দীপিত ভক্তি বলে অন্তঃকরণ স্বরূপ জীবকোষ বিধ্বস্ত। কি হয়েছে? আপনার মুক্তি যে বেদ, বেদতত্ত্ব, বেদবার্তা, বেদজ্ঞান থেকে আমাদের যে অন্তঃকরণ মানে মন, তাদের যে জীবকোষ ছিল, জীবকোষ নিয়ে আমি এই শরীর, আমি অমুকচন্দ্র অমুক, আমার বাবা অমুক, আমার বাড়ি এখানে, আমার এই গ্রামে বাড়ি, এই দেশে বাড়ি, এই জায়গায় বাড়ি, আমি এই জাতীয় লোক, আমি বাঙালি, আমি বিহারি, আমি উড়িয়া, ইত্যাদি নানা প্রকার আমরা পরিচয় থেকে জীবকোষ। জীবকোষ, হ্যাঁ, আমি পুরুষ, আমি স্ত্রী, আমি ধনী, আমি গরিব, আমি পণ্ডিত, আমি দুঃখ, জীবকোষ। অতএব ভক্তি উৎসিক্ত ভক্তি উপহিতা জীবকোষ। সেটা আপনাদের অত্যুত্তম ভক্তির দ্বারা, ভক্তি মানে যাদের অন্তঃকরণ স্বরূপ যে জীবকোষ, আর অন্তঃকরণের জীবকোষটা মানে অন্তঃকরণটাই জীবকোষ। অন্তঃকরণের ভিতরে কি ইন্দ্রিয়, কি ভিতরে ইন্দ্রিয় কি কি মন বুদ্ধি অহং, ভিতরে এই যে মন বুদ্ধি অহং, এটা বিধ্বস্ত। অহং বললে এই জগতে একটা পরিচয় নাম, এছাড়া কি অহং থাকে? আত্মা তো কোনো অহং, অহং পাওয়া যাচ্ছে। যখন আত্মার অহং হলো আমি কৃষ্ণ দাস, আমি আত্মা, ভগবত সেবক, এই অভিমান যখন হলো, সেইভাবে যখন সে কাজ করতে থাকে, তখন কি হলো? আমার এখানে যে জীবকোষ, আমি রামচন্দ্র, শ্যামচন্দ্র, গোবিন্দ, মুকুন্দ, ঈশ্বর নানা নাম, আমার পিতা অমুক, আমার গোত্র অমুক, আমি এই জাতি, এই দেশ, এই গ্রাম, এই বাড়ি, এইসব যে ভাবরূপ,
সিদ্ধ হয়ে গেছে জীবকোষ। এই যে জীবকোষ, এই জীবকোষ বিধ্বস্ত হয়েছে। কখন বিধ্বস্ত? যখন অন্য একটা পরিচয় চলে যায়। কৃষ্ণদাস, আত্মা, কৃষ্ণ সেবার একটা প্রীতি আমার মধ্যে থাকবে, সেইটাই ভাবব। সেইভাবে কৃষ্ণকে প্রাপ্ত হওয়ার জন্য, ঈশ্বরকে প্রাপ্ত হওয়ার জন্য তখনই এই যে জীবকোষটা এইটাকে ছেড়ে দিয়ে ওইটাকে, হ্যাঁ, অন্য একটা চলে গেল এই জীবকোষটা। আর এখানে বেঁচে থাকতে কি এক জীবকোষ থেকে অন্য জীবকোষে যায়, অন্য চিন্তায় চলে যায়, অন্য শরীর প্রাপ্ত। এটা এবারে নিত্য অচ্যুত বিষয়, নিত্য সিদ্ধান্ত। অতএব জীবকোষ, আমাদের জীবকোষ এই জন্য আপনার উদ্রিক্ত ভক্তি বলে, যাদের অন্তঃকরণ স্বরূপ জীবকোষ বিধ্বস্ত হয়েছে, উৎসিক্ত ভক্তি অপহরণ, উৎসিক্ত উদ্রিক্ত ভক্তি, ভক্তি দ্বারা অপহরণ আশয় লক্ষণ জীবকোষ বিধ্বস্ত হয়েছে। সেটা আর নাই, সে ভাবা নেই, সেটাকে তো আর বিশ্বাস নেই, সেটাতে একটু মনে হয়। যেমন পূর্বাশ্রমে নাম ডাকলে আমাকে আশ্চর্য মনে হইল, এই নামটা আমার নাই, যে নূতনকে মনে হয়, এই নাম তো আমার নাম, আমার এই আমার এখানে সন্ন্যাসী ব্রহ্মচারী ইত্যাদি নামেতে আমরা পরিচিত হয়ে গেছি, অভিমান হয়ে গেছি, আর সেইভাবে জীবনে। অতএব সেই জন্য জীবকোষ বিধ্বস্ত হয়ে যায়। ওই রকম পুরুষবাণী পুরাকালে বৈকুণ্ঠ ধাম লাভ করতে সমস্ত হয়েছে, অনেকও সমস্যা। এই জীবকোষ বিধ্বস্ত না হলে তখন বৈকুণ্ঠ লাভ হবে না। এই জীবকোষে যদি আসক্ত থাকে, সেই ভাবনায় অভিমানে যদি লিপ্ত থাকে, এই অভিমান থাকে, তো আর বৈকুণ্ঠ প্রাপ্ত হবে না। কি সুখও আছে ইত্যাদাসার ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরম রাজর্ষি শাস্ত্রমাঙ্গলু মুনয়ত ধীরে মনঃ। সুখদেব গোস্বামী বললেন, হে রাজর্ষি, মুনিগণ এইরূপ বলে শ্রীকৃষ্ণ ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরের অনুমতি গ্রহণ পূর্বক নিজ নিজ আশ্রমে গমনের জন্য দুটো সম্পর্ক রাজর্ষিগণ মুনিগণ সব, যার জন্য তার প্রশ্ন তদ্বিখ্যাতানুপব্রজ্য বসুদেব মহাদশা প্রাণন্য চোপসংগৃহ্য বভাসে বংশগন্তুকা। এইটা দেখে পূর্ণ শ্লোক যে বসুদেব তার দর্শনে নিত্যদস্ত হয়ে তাদের প্রণাম করে ভাগবত বন্দনা করব সংযত চিত্তে। তখন বসুদেব বলছেন, শিবসুদেব উবাচ নমঃ সর্বদেবেভ্যঃ ঈশায় শতুমহরথা কর্মরা কর্মনির্হারো যথা শ্যান্নস্বরুচ্যতা। বসুদেব বললেন, হে ঋষিগণ, আপনারা দেবতার স্বরূপ, তা আমি আপনাদেরকে প্রণাম করছি। কেন না আপনারা অনুগ্রহপূর্বক আমার একটি কথা শুনুন, বার্তাটি শুনুন। কি না, ইহলোকে মনুষ্যগণের কর্মের দ্বারা যেভাবে কর্মবন্ধন নিরাশ হয়, আমার নিকট বর্ণনা। কর্ম করলে কর্মের দ্বারা কর্ম যে বন্ধন তা নষ্ট হবে, এটা আমার নিকট আপনি দয়া করে বর্ণনা করুন। কি বলছি? শ্রীনারদ উবাচ নাতি চিত্তামিদানে বিপ্রা বসুদেব মুমুক্ষয়া কৃষ্ণং মত্তার ভকম জন্মং ইচ্ছতি সেবাত্মন। তখন নারদ গোস্বামী এরা সন্দেহ পেয়ে দিল না, যখন কৃষ্ণচন্দ্র তার পুত্র এবার চা কাছে শুনতে পারি, এই কর্মনষ্ট হয় কি পারি, যে গীতা বক্তা
অবশ্য এখন গীতার কথা হয়নি, পরে হবে কিন্তু কুরুক্ষে যুদ্ধের সময় হয়েছে। যাই হোক, স্বয়ং ভগবান যার পুত্র তার আবার অন্যের কাছে জিজ্ঞাসা করতে হয়? পুত্র ভগবান সব জানে। এইটা যদি মনে হবে ঋষি বলে, সেই জন্য নারদ গোস্বামী সেই সংশয়টা দূর করার জন্য বলছে। এটা আশ্চর্য নয় মুনিগণ, এই বসুদেব শ্রীকৃষ্ণকে নিজ পুত্র জ্ঞান বলে। এই পুত্রই আমি কি জানবে, আমার তো বেশি এ নয়, আমার ঘরে তো জন্ম, আমার থেকে জন্ম হয়েছে, তাতে কৃষ্ণ পুত্র জ্ঞান। তার কাছে কৃষ্ণ কৃষিরা করে জ্ঞানী বহুকাল জগতে আছে। এরা অনেক তথ্য জেনে আমাদের মনে হয়। সেই জন্যে কৃষ্ণকে পুত্র জ্ঞান দিয়ে তাকে পরিত্যাগ করে আমাদের নিকট তত্ত্ব অবগত হওয়ার জন্য প্রশ্ন, তাতে আপনারা বিস্মিত হতে পারেন এটা কি করে হয়? কৃষ্ণ যদি ভগবান হয়, তাকে পুত্রকে পেয়েছে, তাকে না জানিয়ে জিজ্ঞাসা করে আমাদের কিন্তু সকলে বেদ স্বরূপ সন্নিকর্ষ অসৎ অনাদর কারণম গঙ্গম হিত্বা যথান্যম্ব তত্ত্ব জাতি শুদ্ধ সন্নিকর্ষ অষ্টমজ্ঞানম অনাদর। ওটি কাছে কাছে থাকতে থাকতে, দেখতে দেখতে, তার সঙ্গে থাকতে থাকতে করতে অনাদর করে। কৃষ্ণ পুত্রের কাছে সবসময় আছে, নানাভাবে ব্যবহার তার সঙ্গে সাধারণ সাধারণ। যেমন গঙ্গার দিকে যদি কেউ বাস করে, দিনদার গঙ্গা দেখছে, গঙ্গায় স্নান করছে, গঙ্গার জল খাচ্ছে, গঙ্গার জল নিয়ে আসছে, গঙ্গাকে দিনদার দেখছে, গঙ্গা সাধারণ নদী। গঙ্গা ছেড়ে এখানে গঙ্গা থেকে বাস করে পৃথিবী স্নান করতে যাচ্ছে, অন্যতীর্থে যাচ্ছে। গাঙ্গ মুহূর্তা যথা অন্যাস্তম্ভ তত্ত্ব জাতি শুদ্ধ, অন্যতীর্থে যাচ্ছে শাস্ত্র শুদ্ধ, গঙ্গা থেকে যাচ্ছে। এইরকম রুচি কালে সকর্মা পরিবাপগুণাপ্তবাহি বলছেন যার অনুভূতি প্রাণাদিভ্য সবিভাবন রূপ রূঢ়ামন্য মন্ডাতে সূর্যবিব দেবধীন পরাগ। বলছেন যে বসুদেব সে বিষয়ে অজ্ঞ নয়, সকলে কৃষ্ণোত্তম বিষয়ে অজ্ঞ। সেটা বলছে যার অনুভূতি যে বিশ্বের সৃষ্টি স্থিতি প্রকৃতির দ্বারা যে বিদ্যুতের ন্যায় শতক প্রকাশ, বিদ্যুৎ যদিও শত প্রকাশ নয়, সেখানে ঘর্ষণের দ্বারা বিদ্যুৎ উৎপন্ন। ভগবান সেরকম রেখিমার জন্য সৎপ্রকাশ ভগবান, কোনো একটা অবলম্বন নিয়ে তাকে কোনো কিছু প্রকাশ করতে হয় না। সৎপ্রকাশ ভগবান বিশেষ সৃষ্টি বিশেষ হয় যারা এখানে বিদ্যুৎ উৎপাদন কোনো বস্তু থেকে উৎপাদন নেয় না, কোনো কার্যাঞ্চল দ্বারা দেহাদির দ্বারা রূপান্তর দ্বারা কোনোদিনই বিনষ্ট হয় না, সৃষ্ট হয় না। এখানে কোনো তার দ্বারা সৃষ্টি হয়ে যায়, কোনো তার সংসর্গে ধ্বংস হয়ে যায়। ঘর্ষণের দ্বারা আগুন করে উঠলেও আবার জল পড়লে ভেঙে যায়। এরকম এখানে কোনো কারণের দ্বারা সৃষ্ট, কারণের দ্বারা নষ্ট, এই যে জগতের যে জায়গা এইরকম যায় ঈশ্বরী পূজা, ঈশ্বরী শতপ্রকাশ
সর্বান্তর্যামী অদ্বিতীয় সুবিশদ মেঘ হিম রাহুর দ্বারা আচ্ছন্ন, যেমন মেঘ সূর্য এবং চন্দ্র দেখা যায় সেরকম ভগবান, কিন্তু তার প্রকাশ দেখা যায়। সেই প্রকার ভগবান মায়ের জগনিকাচ্ছন্ন হয়ে আবৃত্তি থাকলেও ভগবানের প্রকাশ প্রতিযোগী আমরা প্রাপ্ত হই। তার নিজ বিভব দ্বারা আচ্ছন্ন প্রায় সূর্যের ন্যায় বিভব স্বরূপ প্রদার্থবা শেষ কর্মসূচিরূপ সত্যাদি গুণ প্রবাহ আচ্ছন্ন মনে করে থাকি, কিন্তু আচ্ছন্ন নয়, সব প্রত্যক্ষ। ভগবান সেই জন্য নিজেকে আচ্ছন্ন করে রাখেন, কিন্তু তার প্রকাশ দ্বারা বিজ্ঞ ব্যক্তি তারা অনুভব কি অন্যান্য সমস্ত আমাদের যেমন বহু আদিলতার জঞ্জাল, জগৎ জঞ্জাল, এই জগৎ জঞ্জাল থেকে আমাদের মুক্ত করার জন্য আমাদের নিয়মের গণ্ডির জন্য এই আত্মনির্ভর কেন জগৎ জঞ্জাল হাজার গঙ্গা জঞ্জাল মাথায় ঢুকে ঈশ্বরকে যে মনেতে প্রকাশ করবে, মনে জগৎ জঞ্জাল যদি আবরণ থাকে দেয়, যে আয়নায় মুখ দেখবে সে আয়না যদি জঞ্জালে ঢাকা থাকে মুখটা দেখবে কি করে? জগৎ জঞ্জাল থেকে চিত্রকে ক্রিয়া করবে মুক্তির জন্য আবদ্ধ করে নিয়ম দিলে নাই, তখন চিত্রটা ঠিক হয়ে যাবে, জঞ্জাল মুক্ত আপনি হয়ে যাবে। জঞ্জালের মধ্যে ঢুকে গেলেও তাই দেখা যাবে, জঞ্জাল তখন মুক্ত করতে পারবে। এখন যোগ্যতা হয় সাধারণ ভজনের দ্বারা, ত্যাগ তপস্যার দ্বারা যোগ্যতা হয়, হাজার জঞ্জালের মধ্যেও সেই প্রকাশ করে। অথ রুচি মনেও অথচুর মনেও রায় জন্যাভ্যাস সর্বেশাং শ্রীমদাম রাজ্ঞান পথে যাচ্ছিত রাম। হে রাজন, মহর্ষি নারদের বাক্য মুনিগণ বসুদে এসে সম্ভাষণ শুনব, রাজগণ ও রাম ঈশ্বর সাক্ষাতে তখন মুনিগণ বলছেন, কি বলছেন? কর্মরা কর্ম নির্হার এস সাধু নিযোগিত যদিচ্ছয়া যদের বিষ্ণু সর্বযজ্ঞেশ্বর। আমার ঋষিগণকে হে বসুদেব, জিজ্ঞাসা করলে কর্মের দ্বারা কিভাবে কর্ম নষ্ট হয়, কর্ম নষ্ট করে কর্মশুদ্ধি হয়ে গিয়ে ভগবত প্রাপ্তি হয়, সংসার মুক্ত ভাব না বলি কর্মের দ্বারা। বলছেন সর্বযজ্ঞেশ্বরে হরি আরাধনা করবেন, এইটুকু যে শাস্ত্র বিধান দিয়েছে তাই কর্মের দ্বারা কর্মবন্ধ নিরাশ উৎকৃষ্ট উপায়, সুস্থ উপায় এটা নির্ভর। এটা কর্মের দ্বারা ঈশ্বর কর্ম, ঈশ্বরের সেবা কর্ম, ঈশ্বরের সন্তোষ কর্ম, ঈশ্বরের চেষ্টা কর্ম। এই কর্মের দ্বারা কোটি জন্মে যে কর্মের বন্ধন আমাদের জড়িয়েছিলাম, হাজার জড়ানা কর্মজাল জড়িয়ে, এই কর্মজাল থেকে খুলে বাঁধবে, পরিষ্কার করে দেবে। কর্মে না কর্মে নিরাহার এসব সাধু। কর্মের দ্বারা কর্মনাশ উত্তরপূর্বে নিরূপণ হয়েছে। যদিচ্ছয়া যজের বিষ্ণু, শ্রদ্ধয়া যজের বিষ্ণু। অতি শ্রদ্ধা সেই শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়, সুদৃঢ় নিশ্চয় বিশ্বাস দ্বারা বিষ্ণুর আরাধনা করে। যজের বিষ্ণু সর্বযজ্ঞেশ্বর, যজ্ঞের দ্বারা সর্বযজ্ঞেশ্বর ভগবানকে আরাধনা করে। তার দ্বারা চিত্ত শোক সময় বই কবি ভি শাস্ত্র চক্ষুষা তোর শীত সুগম যোগ ধর্ম সাত্ম মুদাবহ। তত্ত্বকে পণ্ডিতগণ কি বলছেন? চিত্তের উপশান্তি শাস্ত্র চক্ষুর দ্বারা সম্ভব রূপে
বিচার করতে হবে হিতাহিত নিরীক্ষণপূর্বক। শাস্ত্র চক্ষু দ্বারা দেখতে হবে, শাস্ত্র কথার দ্বারা শুনতে হবে, শাস্ত্র বিচার দ্বারা শুনতে হবে, বিচার যুক্ত হয়ে শুনতে হবে। শাস্ত্র বাদ দিয়ে শুনে তারা আলাদা হয়ে যাবে। শাস্ত্রের ভাবেই শুনতে হবে। এই জন্যে তার পরম হিতাহিত নিরীক্ষণ দেবে বিষ্ণুজনকেই চিত্তের উপশম বিশেষ সুলভ উপায় বা মুখ্য সাধক বা আত্মপ্রীতিদায়ক অবশ্য কর্তব্য ধর্ম রূপে এটা দেখানো হয়েছে। এইটাই একমাত্র পথ। পণ্ডিতগণ বলছেন চিত্তে উপশম অয়ম। কবি শাস্ত্র কবিগণ শাস্ত্র চক্ষুর দ্বারা চিত্তের উত্তম উপশম, চিত্তের যে দোষ হয়েছে দোষটাকে শুদ্ধি করার জন্য কর্মজাগতে চিত্ত জড়িয়ে গেছে, আবদ্ধ হয়ে পড়েছে, খুলবার জন্য, মুক্ত করবার জন্য। দর্শিত সুবম যোগয়ম ধর্মশ্চাত্ম উদাহ উদাহ ধর্মস্থর বর্ণন বলছেন যে বিষ্ণুজনের উপায় দর্শিত প্রদর্শিত সুগম যোগ ধর্মস্থ আত্ম উদাবহ। হ্যাঁ, যে আত্মার আত্মোদাবহ মানে আত্মাকে ধীরে ধীরে বিয়ে থেকে মুক্ত করবার উপায় হচ্ছে একমাত্র শাস্ত্র দ্বারা কবিতা নির্ণয় করেছেন ভগবানের উপাসনা ধর্মরূপে সেটাকে প্রতিষ্ঠা। অয়ং ষষ্ঠ অয়ং পন্থা দ্বিজাতে বিভমে ধীন শ্রদ্ধয়া আপ্তবৃত্তেন সুখে নির্দেশে পুরুষা। নিষ্কাম ভাবে শুক্রাপ্ত বৃত্তির দ্বারা, নিষ্কাম ভাবে ওর বিনিময়ে কিছু পাবো, বুদ্ধিটুকু থাকবে না একদম। নিষ্কাম ভাবে শুক্রবৃত্তি হলে শুক্র যে পয়সা দ্বারা করবে সেটা শুক্র অর্থাৎ শুদ্ধ হবে। শুক্রবৃত্তির দ্বারা বলছে গৃহস্থর শ্রী হরির আরাধনায় গৃহস্থ করে শ্রেয়স্কর মার্গ বলে জানো। জয় শ্রদ্ধয়া আত্মবিজ্ঞান শুক্রেন ইজ্জতে পুরুষ, পুরুষ মানে ভগবান বিষ্ণু। সেই পুরুষ যে ভগবান তার আরাধনা শুক্রবৃত্তির দ্বারা মানে শুদ্ধ অর্থের দ্বারা তা করবে। আর শুদ্ধ অর্থ অশুদ্ধ অর্থ হোক যদি নিষ্কপটে নিষ্কাপটে ভগবানের সেবায় দিয়ে এ করে। আর একটা গৃহস্থের জন্য পূর্ণ লাভে বা মুক্তি লাভে তার চেষ্টা, তার জন্য এটা শুক্রবৃত্তি। সর্বান্তর সর্বস্ব সর্বান্তর সমর্পণকারী সর্বান্তর সম্প্রদায় ব্যক্তি যা আছে শুক্র হোক অশুক্র হোক, শুক্র হোক কৃষ্ণ হোক, সব সমর্পণ করে দিয়ে তার উপাসনা করে, তাহার শুদ্ধ হবে। কেন সব বস্তু ভগবানের, অন্য কারণ না। তারপরে তাকে যদি দিয়ে দেওয়া হয় তখন দোষ নাই। অসুরের রূপে গায় কৃষ্ণের সংসার, সব কৃষ্ণের ধন। হ্যাঁ, অসুরের রুটিয়ে খাচ্ছে, অসুর রুটি খাচ্ছে, সব কৃষ্ণের ধন, কৃষ্ণের একদম সেটা বিদ্যেই সনা জগদান গৃহেই দ্বারা সুতেই সনা আত্মলোকেই সনা দেব কালে ন বিষ্ণুদেব বুধ জ্ঞানে তত্ত্বই সদা সরে ধীর আত্মপুর আত্মস্তপো বল। কাকদ্বীপে না কোথায় আপনি গিয়েছিলেন, সে কোনো এক ভক্ত পুকুরে মাছ চাষ করে সেই টাকা ভগবানের সেবা দিচ্ছিল। কাকদ্বীপে না কোথায় মাছ পুকুরে চাষ করে সব ভগবানের সেবায় দিচ্ছে। এখানে এই বিচারটা কি আছে? জীব হত্যার তো সে মাছের ব্যবসায়ী
গোটা মাসটা যারা শুনতে আসছে ভাগ্য, তাদের খাওয়াবার ব্যবস্থা টাকা শুরু হচ্ছে, সেই টাকাতে ওকে খাওয়াচ্ছে। আমি শুনছি এই খাওয়ানোটা ওর এই টাকাতে এটা করাটা ঠিক না, কিসের ঠিক এই টাকাতে দরকারকে খাওয়ানো, ঠিক আছে দিয়ে রাখবেন গুড় দিয়ে কলা দিয়ে মাখিয়ে সবার হাতে পেট ভরে খাওয়াবেন, এই মাছ মেরে তাদের বিক্রি করে সেই অসৎ পয়সা তাদের খাওয়াবে, সরাসরি তো জীব হত্যার কি করলে হবে, বিশেষ করে এটা করবেন লোক খাবে পেট ভরে, বাপের ভাগ্য হবে গঙ্গার দিয়ে আমার কাছে আসছিল না একদম মহারাজ, একজন মুনি মহারাজ নাকি নাম, গঙ্গার দিকে মঠ করেছে। আমি ভাবছি মাছ চাষ করে ভগবানের সেবা করছি। হ্যাঁ 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 মুনি মহারাজ মাছের ভেড়ি করছে, হ্যাঁ হ্যাঁ শুধু মরে গেছে, এই জন্য বিজলি মাছগুলো পালন করবে। এত মাছ মাছ মেয়েরা টাকা নেই যদি এই কাল কি আশ্রমে নেই, এটা আশ্রম আছে ধার্মিকের জন্য নয়, সে ভেড়ি করে এই করো ভূত বিজ্ঞজন যজ্ঞ দান দ্বারা বিষয় কামনা ত্যাগ করে। যজ্ঞ আর দানের দ্বারা অনেক টাকা নষ্ট হয়, বহু টাকা খরচা, বিদ্যের যে মোহ এর দ্বারা চলে নিষ্কাম ভাবে শুধু খরচা করে মোহ শূন্য হয়। বহু টাকা খরচ মোহ থাকলে টাকা খরচ করতে পারবে, তা মোহ শূন্য হয়ে যায়। এই জন্যে দান দ্বারা বৃত্ত যজ্ঞের দ্বারা যজ্ঞ দান দ্বারা বৃত্ত কামনা শূন্য। গৃহ উচিত ভোগ দ্বারা স্ত্রী পুত্র আদি কামনা দ্বারা সেটা নষ্ট হয়। গৃহস্থ হয়েছে বিবাহ করছে, হ্যাঁ পুত্রের নচিত ভাজ্যা পুত্রপিণ্ড প্রয়োজন, বংশাখ্যা পুত্র হয়ে গেল, বাস আর স্ত্রী পুরুষের কোনো সম্বন্ধ নেই। এইটা হলে উচ্চেষণা বিদ্বেষণা করবে। আর বলছেন আর পরিণাম অক্ষয়ানুসন্ধান দ্বারা স্বর্গাদি লোক কামনা করতে হবে। পরিণাম ওর ক্ষয় চেতন মুক্তা স্বর্গলোক বিশালাম কিনা পণ্যে মর্তলোক মিশন, জেনে পূর্ণ ক্ষয় হলে মর্ত ফিরে দেবে। আর বহু কোটি টাকা খরচা করে যজ্ঞ আদি করে দান আদি করে স্বর্গে যাবো, এই ভাবনা পরীক্ষা করবে স্বর্গের ক্ষয়িষ্ণুতা জেনে সে শোনা করবে। যজ্ঞদান দ্বারা বিদ্বেষণা, পুত্র উৎপাদন দ্বারা বিষয়ষণা, আর যে মূর্তি শোনা ধীরবাদ কি হয় না সরকারি কাম ভোগের ক্ষয়জন্ত জেনে ওইটা সরকারি এইখানে পূজা করতে পারছেন, এইসব ভূবাসা পরিত্যাগ করে আর সংসার মুক্তি তপবনে গমন করবে, এইসব আসক্তি করতে হবে। ঋণে স্ত্রী দ্বিজ জাত দেবশ্রী পিতৃনাম প্রভু যজ্ঞাধ্যায়ন পুত্রৈস্তন্য নিষ্ঠির্যত জনপতি। এরকম দিয়গণ দেবঋষি ও দেবরীর পিতৃঋণ আর দেবরীর ঋষির পিতৃঋণ, তিন ঋণ ঋণত্রয়ে জন্মগ্রহণ করেন ব্রাহ্মণরা। অতএব যজ্ঞ অধ্যয়ন সন্তান এর দ্বারা যথাক্রমে পূর্বোক্ত ঋণটা প্রায় শোধ না করে গিয়ে সন্ত্যাগ করে অধঃপতিত হয় আস্থা। অতএব সেই জন্যে ঋণাত্রয় শোধ না করে গিয়ে সন্ত্যাগ করে অধঃপতিত হয়। তর্যমুক্ত দাভ্যাম ঋষিভীর মহামতে যজ্ঞে দেবহরণমুচ্চ ঋণ অর্থ শরণং ভব। এ মহামতে বসলে আপনি অধ্যয়ন দ্বারা ঋষি ঋণ শোধ করেছেন, আর পুত্রোৎপত্তি দ্বারা ঋষি পিতৃঋণ শোধ হয়ে গেছে। তা পিতৃঋণ ঋষি ঋণ দুটো ঋণ শেষ হয়ে যায়।
সব করে যজ্ঞের দ্বারা যে বীজ সত্য করে বানপ্রস্থ তাহলে আপনার দিনযাত্রা শুরু হয়ে গেলে বানপ্রস্থ তারপরে যজ্ঞ শুদ্ধ অশুদ্ধ অর্থটা যজ্ঞ সম্মান। হরে কৃষ্ণ। मानस देहा गेहा जो किछु मोर और तिल तुआ पदे नंद किशोर मानस देहा गेहा जो किछु मोर और तिल तुआ पदे नंद किशोर
Oh,
श्री श्री गुरु ग्रंथ महाराज की धारी गोविंद नाम तला तथा मतला तथा मतला सुंदर श्री करुणा पुराण सोदा सोदा संजीव जय